শ্রীমান তারক কৃষ্ণ নাম দাস ব্রহ্মচারী প্রভু, যিনি তার সারা জীবনে শুধু ভাগবতমই নিজে অধ্যয়ন করছেন আর স্টুডেন্টদেরকে পড়িয়ে আসছেন। তার কাছ থেকে আজকে আমরা ভাগবত কথা শ্রবণ করব। তো আজকে খুবই সৌভাগ্যের দিন। তো আমরা সবাই একবার হরিধ্বনি দিয়ে আমরা প্রভুকে স্বাগত জানাবো। হরি বল। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, জয় গৌরনিতাই, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব গুরুদেব গুরুদেব, জয় জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তরশত শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं
साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशताभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामकाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम तृतीय स्कंध 24 অধ্যায় কর্দম মুনির বৈরাগ্য। শ্লোক 27। অহো পাপচ্য মানানাম নিরয়ে শৈরমঙ্গলয়ে কালেন ভূয়সা পুনা নূনাম প্রসীদন্তি হ দেবতা। অহো পাপচ্য মানানাম নিরয়ে শৈরমঙ্গলয়ে কালেন ভূয়সা নূনাম প্রসীদন্তি হ দেবতা। অহো পাপচ্য মানানাম নিরয়ে শৈরমঙ্গলয়ে কালেন ভূয়সা নূনাম প্রসীদন্তি হ দেবতা। বলুন। শব্দার্থ। অহো আহা পাপচ্য মানানাম যারা পাপের ফলে দুঃখ দুর্দশা ভোগ করছে, নিরয়ে নারকীয় সংসার বন্ধনে, শৈর তাদের নিজেদের, অমঙ্গলয়ে দুষ্কর্মের দ্বারা, কালেন ভূয়সা দীর্ঘকাল পরে, নূনম নিঃসন্দেহে, প্রসীদন্তি প্রসন্ন হয়, ইহ এই জগতে, দেবতা দেবতাগণ। কর্দম মুনি বললেন, আহা যে সমস্ত দুর্দশাক্লিষ্ট জীবাত্মারা তাদের পাপ কর্মের ফলে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করছে, দীর্ঘকাল পরে ব্রহ্মাণ্ডের দেবতারা তাদের প্রতি প্রসন্ন হয়েছেন। আপনারা বলুন আহা। আচ্ছা, কর্দম মুনি বললেন, আহা যে সমস্ত দুর্দশাক্লিষ্ট
জীবাত্মারা তাদের পাপ কর্মের ফলে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করছে, দীর্ঘকাল পরে ব্রহ্মাণ্ডের দেবতারা তাদের প্রতি প্রসন্ন হয়েছেন। আচ্ছা, কর্দমমুনি কাকে এই কথাটা বলছেন? কাকে বলছেন? দেবকীকে বলছেন? ভগবানকে বলছেন? কপিল দেবকে বলছেন। কপিল দেব যখন আবির্ভূত হলেন, তখন কপিল দেব নির্জন এক স্থানে বসেছিলেন। তখন গিয়ে এই কর্দমমুনি তিনি কপিল দেবের উদ্দেশ্যে স্তুতি করছেন যে দেবতারা যারা এই ব্রহ্মাণ্ডের বদ্ধজীবীদেরকে শাসন করছেন, আসলে তারা নিজেরা বদ্ধজীবীদের কল্যাণ সাধন করতে পারেন না, ভগবান যদি কৃপা না করেন। তাই না? দেবতারা আমাদের উপরে সরাসরি দেবতারা রয়েছে, আর দেবতাদেরকে নিয়ন্ত্রণ করছেন স্বয়ং ভগবান। তো দেবতারা যদি এই জগতের জীবদের কল্যাণ করতে চান, ভগবানের কৃপা না হলে দেবতাদের পক্ষে জীবেদের কল্যাণ করা সম্ভব না। তো এখানে তাৎপর্যটা আমরা আগে পড়ি। এই জড়জগৎ দুঃখ দুর্দশা ভোগ করার স্থান। সেখানে বদ্ধজীবেরা তাদের নিজেদের পাপকর্মের ফল ভোগ করে থাকে। এই দুঃখ দুর্দশা তাদের উপর জোর করে চাপানো হয়নি। পক্ষান্তরে বদ্ধজীবেরা তাদের নিজেদের কার্যকলাপের দ্বারা এই দুঃখ দুর্দশা সৃষ্টি করে। বনে দাবানল আপনা থেকেই জ্বলে উঠে, এমন নয় যে কেউ সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। গাছে গাছে ঘর্ষণের ফলে আপনা থেকেই আগুন জ্বলে ওঠে। যখন এই সংসাররূপী অরণ্যের অগ্নি থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়, তখন ব্রহ্মা সহ সমস্ত দেবতারা পীড়িত হয়ে ভগবানের কাছে যান এবং সেই তাপ থেকে তাদের উদ্ধার করার জন্য তার কাছে আবেদন করেন। তখন পরমেশ্বর ভগবান অবতরণ করেন। পক্ষান্তরে বলা যায়, দেবতারা যখন বদ্ধজীবীদের দুঃখ দুর্দশা দর্শন করে ব্যথিত হন, তখন তারা সেই দুঃখ দুর্দশার উপশমের জন্য ভগবানের সমীপবর্তী হন এবং ভগবান তখন অবতরণ করেন। ভগবান যখন অবতরণ করেন, তখন সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হন। তাই কর্দমমুনি বলেছেন, মানুষদের দীর্ঘকাল যাবৎ দুঃখ দুর্দশার পর দেবতারা এখন প্রসন্ন হয়েছেন, কেননা ভগবানের অবতার কপিল দেব এখন আবির্ভূত হয়েছেন। ধরুন, এটা কোনো গ্রামে রাস্তা কাদা হয়ে রয়েছে, লোকজন সেই এক হাঁটু কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে যেখানে যাওয়ার তারা যায়। তো সেই গ্রামের তো কেউ অনেক সময় কি হয়, মেম্বারের ক্ষমতা থাকে না একটা রাস্তা তৈরি করার। তার জন্য তাকে কি করতে হয়? পড়ে গেল কিছু নাকি? হ্যাঁ, ভুল পড়েছে? আচ্ছা, যাই হোক, তার জন্য তাকে কি করতে হয়? তার উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয় যে আমাদের গ্রামের রাস্তাটা ঠিক করে দিন। যখন সেই রাস্তা ঠিক করার জন্য অনুমোদন আসে, ঠিক আছে, ফান্ড রিলিজ হয়, তখন সেই গ্রাম প্রধান তিনি কিন্তু খুব খুশি হন। যাক, আমার গ্রামের লোকেদের এই যে এক হাঁটু কাদায় হাঁটাহাঁটি করতে হতো, এখন আর করতে হচ্ছে না। তো দেবতারা এই জগতে বদ্ধজীবীদের দুঃখ দুর্দশা দেখে যে তারা আনন্দিত হন, তা কিন্তু না। বদ্ধজীব যদি দুঃখে থাকে, দেবতারাও দুঃখে থাকেন। দেবতারা আনন্দে থাকেন তা নয়। কেন? তাদের দুঃখ কি? বদ্ধজীব যদি দুঃখ পায়, তাদের দুঃখ কি? কি কারণে তারা দুঃখ পাবেন?
তারা তো থাকেন শহরে, আর বদ্ধজীবীরা থাকে গ্রামে। গ্রামের লোক যদি কাঁদা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, শহরের লোকের কি যায় আসে? দুঃখ পাবে? গ্রামে যদি বন্যায় ভরে যায়, শহরের লোক দুঃখ পাবে? বলুন। শহরে তো কোনো ড্রেন সিস্টেম রয়েছে, রাস্তায় জল জমে না, কিছু না, ঝাঁ চকচকে অবস্থা। যতগুলো বাংলাদেশের সিটি দেখলাম, তার মধ্যে লাইট ব্যবস্থা খুব সুন্দর। রাজশাহী, রাজশাহী মানে রাজার মতোই শাহীটাই ব্যাপার, মানে ঠাট বাট রাজার রাজ দরবারের মতোই। রাস্তাঘাটে যা লাইট ডিজাইন করেছে বাবা, আমি কোথাও দেখিনি এরকম। বিদেশেও ঘুরে ফিরে এলাম বিভিন্ন জায়গায়, কিন্তু এরকম দেখিনি। মানে প্রাচুর্য, ঐশ্বর্যের, বৈভবের প্রভাব প্রকাশ ঘটেছে। তা দেখুন, কি করে তারা দুঃখ পেতে পারে? শহরের লোকের দুঃখ কি? শহরের লোকের দুঃখ একটাই, গ্রামে যখন বন্যায় সব শাকসবজি পচে যাবে, তারা কিনতে পারবে না, তাদের খাওয়ার টান পড়বে, সবজির দাম 3 গুণ হয়ে যাবে, তাদের আর্থিক সংকটনে পড়ে যাবে। তখন তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, এই লঙ্কা 200 টাকা কিলো হয়ে গেল, হ্যাঁ, পেঁয়াজের দাম এত হয়ে গেছে, কি খাবো? তা দেখুন, গ্রামে দুঃখ হলে শহরে দুঃখ আছে। তেমনি এই জড়জগতের প্রজারা যখন দুঃখে থাকেন, তখন উচ্চলোকের অধিবাসীরাও কষ্ট পান। কেন? তারা কি এখান থেকে শাকসবজি কেনে নাকি যে কষ্ট পাবে? তারা তো শাকসবজি কেনে না, তাহলে কষ্ট পাওয়ার কি আছে? শহর নয় গ্রামের উপর নির্ভরশীল, স্বর্গের অধিবাসীরা এই ভূলোকের অধিবাসীদের উপর কি করে নির্ভরশীল হবে? তারা তো স্বতন্ত্র একটা প্ল্যানেট, এটার উপর ডিপেন্ডেন্ট কেন? ডিপেন্ডেন্সি আছে, সেটা হলো দেবতাদের উদ্দেশ্যে যত যজ্ঞ করবেন ভূলোকের অধিবাসীরা, তাদের তত কল্যাণ হবে। এই যজ্ঞে আহুতি যখন দেওয়া হয়, ওম ইন্দ্রায় সাহা ইদম ন মম ইদম ইন্দ্রায়, এই যে আহুতি দেওয়া হচ্ছে, এই ইন্দ্রের উদ্দেশ্যে এটা আমি নিবেদন করলাম, এটা আমার নয়, এটা ইন্দ্রের। তো যজ্ঞ ভাগ ইন্দ্র পাচ্ছে। ভূলোকের অধিবাসীরা, ব্রাহ্মণেরা যত যজ্ঞ করবেন, সেই যজ্ঞের ভাগ স্বর্গ দেবতারা লাভ করবেন। তার ফলে তারা পুষ্ট হবেন, বলিষ্ঠ হবেন, শক্তি পাবেন। ধরুন, বিদেশ থেকে আপনাকে কেউ টাকা পাঠায়, বলুন, আপনার শক্তি বাড়ে কি না? হ্যাঁ, সেই শক্তিটা কি ওই বনভিটা, ব্রিটানিয়া, হরলিক্স খাওয়ার মতো? বলুন, যে হরলিক্স গুলিয়ে খেলে আপনার শক্তি বাড়বে, হরলিক্স আছে তো বাংলাদেশে নাকি? আছে, বনভিটা আছে। তাহলে এগুলো খাওয়ার মতো কি? এগুলো খাওয়ার মতো না। সরাসরি আপনার পকেটে টাকা ঢুকছে না, শুধু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অমনি আপনার শরীরে শক্তি বেড়ে যাচ্ছে, হাঁটুর ব্যথা যা ছিল হাঁটুর ব্যথা ঠিক হয়ে যাচ্ছে, টাকা এসে গেছে। এবার একটা বিল্ডিং বানাবেন, এই করবেন, সেই করবেন, কত কিছু প্ল্যান, মনে ফুর্তি এসে গেছে, বিদেশ থেকে টাকা আসছে আপনার। তো তেমনি স্বর্গের দেবতাদের কাছে এই ভূলোকটা হচ্ছে বিদেশ। এইখানে যখন যজ্ঞে যত যজ্ঞ ধ্বনি উত্থিত হবে, সোহা সোহা মন্ত্র উচ্চারিত হবে, যজ্ঞে আহুতি দান করা হবে, তত তাদের আনন্দ। তো এখন কলিযুগ, এখন তাদের দুঃখ দুর্দশা চলছে। কলিযুগে কোথাও লোকে যজ্ঞ করে না, ব্রাহ্মণেরাও ত্রিসন্ধ্যা যজ্ঞ করার কথা। ব্রাহ্মণেরা ত্রিসন্ধ্যা গায়ত্রী করার পূর্বে যজ্ঞাগ্নি জ্বালিয়ে যজ্ঞে সেই অগ্নিতে আহুতি প্রদান করে তারপরে গায়ত্রী মন্ত্র জপ করবেন। আর এখন ব্রাহ্মণেরা গায়ত্রী জপ করে একটু আচমন করে নিয়ে গায়ত্রী, তার দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেবে কি নিজের জীবে কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম আচমন করে গায়ত্রী শুরু করে দেয়। তো তারা যজ্ঞের ফল পাচ্ছেই না, তারা দুর্বল হয়ে গেছে। কলিযুগের এই দুর্দশাগ্রস্ত অবস্থার ফলে তারাও এফেক্টেড হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেমন সবাই এফেক্টেড হয়েছে,
তেমনি কলিযুগের এই দুর্দশার জন্য, কলিযুগের প্রভাবের ফলে এই জড়জগতের মানুষ প্রভাবিত হয়েছেন। কলৌ দোষে নিধি রাজন অস্তি একো মহান গুণ কীর্তনাদেবস্য কৃষ্ণস্য মুক্ত সঙ্গস্য জায়তে। একটা মহান গুণ যদিও আছে, সেটা পরে বলছি। কলিযুগে দোষের সাগর, এই দোষের সাগরে পড়ে সাধারণ জীবের সদ্গুণাবলী নষ্ট হয়ে গেছে। তারা যাগযজ্ঞ ইত্যাদি ভুলে গেছেন, তারা কেউ আর যজ্ঞ অনুষ্ঠান করেন। কি করে হবে? তার ফলে দেবতারা অসন্তুষ্ট, অসন্তুষ্ট হয়ে করবেন কি? দেবতারা দুর্বল হয়ে গেছেন। তবে একটা মহান গুণ কলিযুগে রয়েছে, সেই মহান গুণটা কি না? সেই মহান গুণটা হচ্ছে, ওখানেই থাকো, ওখানে তিষ্ঠ, সেই মহান গুণ হচ্ছে হরিনাম কীর্তন। কৃষ্ণ নাম কীর্তন এই কলিযুগে মানুষরা করবেন। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। যখন হাত তুলে ঊর্ধ্ববাহু হয়ে হরিনাম করবেন, নৃত্য করলে পৃথিবীর কল্যাণ হবে। আর হাত তুলে যখন জয়ধ্বনি হরিধ্বনি হরিনাম করবেন, তখন স্বর্গের দেবতাদের কল্যাণ। তো তারা অপেক্ষা করে থাকেন কবে স্কুলে এটা হরিনাম করবে, বা মন্দিরেও কীর্তন চলাকালীন, আরতি কীর্তন চলাকালীন কখন একটু হাত তুলে হরিনাম করবে, তখন আমাদের কল্যাণ। এই জগতে প্রকৃত আনন্দের উৎস হচ্ছেন ভগবান। কর্দম মুনি বলছেন, হে প্রভু, আপনি এই জগতে যেহেতু এসেছেন, দেবতারা আনন্দিত হয়েছে। কেন আনন্দিত হয়েছেন? না, আপনি হচ্ছেন আনন্দের উৎস। কেবল আনন্দ কন্দ, কি যেন গানটা রয়েছে, করণ করুণ পহু দুই জন নিতাই গৌরচন্দ্র সব অবতার সার শিরোমণি কেবলই আনন্দ কন্দ। গৌরনিতাই আনন্দের কন্দ। কন্দ মানে, কন্দ কথাটার অর্থ কি? এই বাংলা গানগুলোর অর্থ আছে। শ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজ বাংলা গানগুলো খুব সুন্দর অর্থ করে করে ব্যাখ্যা করেন। তা এটা আমাদের বাঙালি ভক্তদের জন্য খুবই উপকার। আনন্দ কন্দ, কন্দ কথাটার অর্থ কি বলুন? এটা তো বাংলা শব্দ। কন্দ কথার অর্থ কি? হ্যাঁ, শেকড়, মূল। একটা গাছের মূল যদি পচে যায়, গাছটা থাকবে? তা আনন্দ, গৌরনিতাই হচ্ছেন সে আনন্দের মূল, অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন আনন্দের মূল। তো কৃষ্ণ যখন স্বয়ং আসেন অথবা তার বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন, তখন দেবতাগণ আনন্দিত হন, ভক্তরা আনন্দিত হন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভগবান আনন্দের মূল, ভগবানকে বাদ দিয়ে এই জগৎ আনন্দের পিছনে ছুটছে, তাই জগতে কোথাও আনন্দ নেই। যারা ভগবানকে কেন্দ্র করে জীবন যাপন করছেন, তারাই আনন্দে রয়েছে। এই সরল সূত্রটা বিশ্ববাসী কাছে প্রভুপাদ তুলে ধরেছেন। সারা বিশ্বের মানুষের কাছে এই সরল সংবাদ তুলে ধরেছেন। এক এক সময় কোন রিপোর্টার প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, বহু সন্ন্যাসী আমেরিকায় এসছেন, তারা তাদের অর্থবিত্ত করে নিয়ে চলে গেছেন, আপনি কি জন্য এসছেন? আপনি কি ডলার কামাতে এসছেন? তো প্রভুপাদ বলছেন যে, তোমরা ব্রিটিশরা, বিদেশিরা বহু বছর ভারতবর্ষ শাসন করে বহু কিছু নিয়ে এসছে, তো একটা জিনিস জানতে পারোনি, সেটা কি? হ্যাঁ, ভগবদ্গীতা, হরিনাম। এই বৈদিক সাহিত্যকে তোমরা নিয়ে আসতে পারোনি, যেটা ভারতের মেন সম্পদ, সেটাকে তোমরা আনতে পারোনি। তাই সেটা আমি দেওয়ার জন্য এসেছি, আমি সেই গ্রন্থ বিতরণ করার জন্য এখানে এসেছি।
এই বৈদিক জ্ঞান বিতরণ করার জন্য এসেছি। যে আনন্দ কন্দ কেবল গৌরচন্দ্র, গৌরচন্দ্রই হচ্ছেন আনন্দের কন্দ, মানে আনন্দের মূল। এটা তোমরা জানো না। এই ইনফরমেশন শাস্ত্রে রয়েছে। সেই বৈদিক শাস্ত্র, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত নিয়ে আমি এখানে এসেছি, যেটা তোমাদের দেওয়ার জন্য, তোমাদের কাছে কিছু নেওয়ার জন্য আমি আসিনি। শিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন একটাই উদ্দেশ্যে, যে মানুষ যাতে আমাদের এইখানে এসে সে আনন্দের উৎস যে কৃষ্ণ, কৃষ্ণ নাম, এটা মানুষ যাতে জানতে পারে। অনেক দর্শনার্থী আসে, আপনি হয়তো থাকেন না, বা সবসময় হয়তো তাকে গাইড করা সম্ভব হয় না, এটা আমাদের ব্যর্থতা। প্রভুপাদের এই প্রিচিং সেন্টার সারা বিশ্ব জুড়ে এত মন্দির রয়েছে, তার কারণ কি? কারণ হচ্ছে প্রভুপাদ এখানে চেয়েছেন এই সেন্টারগুলিতে এসে মানুষ জানতে পারবে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, আনন্দ কিভাবে পাওয়া যায়, সেগুলি জানানোই হচ্ছে আমাদের এই যারা মন্দিরগুলিতে ফেসিলিটি নিয়ে আছি। টাইম টু টাইম প্রসাদ, বৃষ্টি মাথায় পড়ে না, কাদা পায়ে লাগে না, এত ভিআইপি ঝা চকচকে অবস্থাতে অবস্থান করছি, এত ফেসিলিটি নিচ্ছি। একটা দায়িত্ব আমাদের রয়েছে, সে তার বিনিময়ে, সেটা হচ্ছে যারা এখানে প্রভুপাদের অতিথি হিসাবে আসছেন তাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া, যে আনন্দের উৎস হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ তিনি আনন্দের উৎস। কৃষ্ণ নাম করলেই আনন্দ পাবেন, এই ইনফরমেশনটার মানুষ জানতে চায়, সেই জন্য সাধুর কাছে আসে। কিন্তু সাধু পায় না, এসে একটু ঘুরে ফিরে যায়। এখানে ফাঁকা মাঠ ছিল কয়েকদিন আগে, বাবারে বাবা, একটা 6 তলা বিল্ডিং হয়ে গেছে। কত টাকা এদের, হ্যাঁ, কোথা থেকে টাকা আসছে? চাষ নাই, বাস নাই, কি করে এত বিল্ডিং করে ফেললো? এত গ্রামের লোক খেটে খুটে একটা বিল্ডিং ছাদ দিতে পারছে না, 6 তলা বিল্ডিং দেখে শুনে বৈভব দেখে শুনে একটু ঘোরাঘুরি করে ভগবানকে প্রণাম করে চলে। কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ ইমপ্রেশন নিয়ে বিদায়। এটা আমাদের ব্যর্থতা। যারা আসছেন অন্ততপক্ষে তাকে এই ইনফরমেশনটা দেওয়া, যে আপনি যে জায়গায় এসেছেন সেই জায়গায় কিছু বিষয় জানানো হয়। সেই বিষয়টা হচ্ছে যে আনন্দের কন্দ হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ নাম করলেই আমরা আনন্দ পাবো। সিম্পল মেসেজ। ভগবত গীতায় ভগবান বলছেন যে কেউ যদি প্রচারক হতে চায়, 4টা জিনিস শুধু তাকে করতে হবে, বেশি না। কি কি বলুন তো? 4টা জিনিস করলে আপনি প্রচারক। কি কি জানেন কিন্তু ভুলে গেছেন? বলুন, কে বলতে পারবেন? মন্মনা ভব, মদ্ভক্ত, মজ্জাজি মাম নমস্কুরু। মানে আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। এই 4টা জিনিস গীতার সংবাদ। এটা যদি আপনি কাউকে বলছেন তাহলেই আপনি প্রচার। আপনি তো নিজে করছেন, কিন্তু এই ইনফরমেশনটা যখন আপনি অন্য কাউকে দিচ্ছেন, তার মানে আপনি প্রচারক। প্রচারক হওয়া খুব কঠিন কাজ নয়, জাস্ট রিপিট করা। কি রিপিট করবেন? যা কৃষ্ণ গীতাতে বলছেন সেটাই বলবেন। কৃষ্ণ বলেছেন তার কথা চিন্তা করার জন্য আপনাকে, কৃষ্ণ বলেছেন তার ভক্ত হওয়ার জন্য, কৃষ্ণ বলেছেন তাকে প্রণাম করার জন্য, তাকে পূজা করার জন্য। এই জন্য আমরা এই সংঘ প্রতিষ্ঠা করেছি, এই ইনফরমেশনটা আপনাকে দেওয়ার জন্য। আপনি এসছেন, আপনার কাছে আমরা যেতে পারছি না, আপনি কৃপা করে এসছেন যখন, আপনি এই ইনফরমেশনটা নিয়ে যান। আরো যদি বেশি ইনফরমেশন চান তাহলে আমাদের বুক টেবিল আছে, এখান থেকে একটা গ্রন্থ নিন। তাহলে আমরা এই সংস্থার মধ্যে থাকার
আমাদের ঋণ থেকে মুক্ত হচ্ছি। তা নাহলে আমরা ঋণগ্রস্ত। প্রভুপাদ 10,000 বছর ধরে রেখে দেবেন, থাকো প্রচার করো। এক জন্মে তুমি প্রচার করনি, যেতে পারবে না, হবে না। এখনো আর তোমাকে বারবার এখানে ইসকনে আসতে হবে। না, এক জন্মে যদি ভগবত ধামে যেতে না পারি আমরা, তাহলে তো আমাদের বারবার জন্মগ্রহণ করতেই হবে। প্রাপ্য পুণ্য কৃতাম লোকানুষ্ঠিতা সরস্বতী সমা শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। আমি যদি এক জীবনে ভগবত ধামে ফিরে যেতে না পারি, তাহলে ভগবান বলছেন পুণ্যকর্মকারীদের উচ্চলোক, যে স্বর্গলোকে স্বর্গসুখ কিছুদিন ভোগ করিয়ে তিনি আবার এই জগতে কোন সূচি ব্রাহ্মণ গৃহে অথবা শ্রীমতাম ধনী বণিক গৃহে, সৎ ধনী বণিকের গৃহে আমাকে জন্ম প্রদান করবেন। শ্রী শ্রী ব্রজমোহন রাধা ভজন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গৌরনিতাই কি জয়। তো দেখুন, তার মানে আপনি যখন আবার ভক্ত গৃহে আসবেন, তাহলে আপনাকে সেম কাজগুলো করতে হবে। ভক্তের যা কাজ, ইসকনের ভক্ত যখন, তাহলে কি আর অন্য পরিবারে আসবেন? ইসকনের কোনো ভক্তের পরিবারে আসবেন। তাই ইসকনের ভক্তের পরিবারে যদি জন্মগ্রহণ করেন, তাহলে প্রভুপাদের আবার আন্ডারে পড়ে গেলেন। চলমালা জপ করুন, 4টা পাপ কার্য থেকে দূরে থাকুন, তারপরে ডিস্ট্রিবিউট মাই বুকস, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। তা আসলে প্রভুপাদ এই জগৎকে ইসকন রূপী একটা মহা উপহার প্রদান করেছেন। ইসকন সংস্থাটা জগৎবাসীর জন্য মহা উপহার, ম্যাচলেস গিফট, মহা উপহার। এই উপহারটার তুলনা হয় না। কেন উপহারটার তুলনা হয় না? না, এখানে এসে মানুষ তার জীবনের যে চরম উদ্দেশ্য, সেই সংবাদটা জানতে পারে। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে ভালোবাসা, ভগবানের ধামে ফিরে যাওয়া। তো সেই সংবাদটা ইসকনে এসেই মানুষ জানতে পারছে। যদিও বহু আধ্যাত্মিক সংস্থা রয়েছে, 4টা বৈষ্ণব সম্প্রদায় রয়েছেন, তারাও নিজ নিজ সিদ্ধান্ত অনুসারে তারা প্রচার করছেন, কিন্তু কৃষ্ণই যে আদি সর্বকারণের কারণ, এটা একমাত্র ইসকনে এসে মানুষ সরাসরি যেদিন ইসকনে জয়েন করবেন সেদিন থেকেই জানতে পারবে। জ্ঞানীদের কাছে গেলে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, কি তারপরে শ্লোক, বাসুদেবম সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। জ্ঞানীদের খপ্পরে পড়ে গেলে আপনাকে বহু বহু জন্ম জ্ঞান অনুশীলন করতে করতে কোন জন্মে আপনি বুঝতে পারবেন যে বাসুদেব কৃষ্ণই হচ্ছেন সবকিছুর উৎস। ইসকনে জয়েন করলে আপনি প্রথম দিনই জানবেন কৃষ্ণ ভগবান, আপনি তার দাস। তা বহু বহু জন্ম আপনি স্কিপ করে গেলেন, আপনাকে আর বহু বহু জন্ম গ্রহণ করতে হলো না। এক এক ঝটকায় আপনি বহু জন্ম অতিক্রম করে দিলেন। শুধু ইসকনে জয়েন করবেন। জয়েন করবেন মানে ইসকন ভক্তের সান্নিধ্যে এলেই ইনফরমেশন পেয়ে যাচ্ছেন কৃষ্ণই পরমেশ্বর ভগবান। তার মানে আপনার বহু বহু জন্ম অতিক্রান্ত হয়ে গেল শুধু একটা ইসকন ভক্তের সান্নিধ্য যদি লাভ করেন। কত বড় উপকার আপনার হচ্ছে দেখছেন। আপনি যদি এমন একটা লোকের সান্নিধ্য পেয়ে যান, যেন একসঙ্গে আপনাকে কয়েকশো কোটি টাকার মালিক বানিয়ে দিল, তাহলে বলুন আপনার জীবন সার্থক কিনা? তো এই কয়েকশো কোটিকে 1 কোটি ইনকাম করতে গিয়ে আপনার সারাটা জীবন গেলেও হবে না। আর কয়েকশো কোটি যদি একসঙ্গেই পেয়ে যান, তাহলে আপনার ধন্যাতি ধন্য বলে মনে করা উচিত কিনা? এইটাই ইসকন এর মাধ্যমে প্রভুপাদ জগৎবাসীকে দিয়েছেন। সারা জগতের অধিবাসীদের বহু বহু জন্মকে স্কিপ করে দিয়ে, স্কিপ কথাটা ইংরেজি শব্দ, ওটাকে কি বলা যায় বাংলায়, সরিয়ে দিয়েছেন। একেবারে সরিয়ে দিয়ে একেবারে ডাইরেক্ট কৃষ্ণকে জানিয়ে দিয়েছেন, সরাসরি কৃষ্ণ। আপনি শ্রী সম্প্রদায়ে যাবেন, বিষ্ণুই সর্বে সর্বা, বিষ্ণুই সবকিছু। বিষ্ণু থেকে কৃষ্ণে আসতে আপনার কত জন্ম লাগবে কে জানে।
আর অন্য কোনো সম্প্রদায়ে যাবেন, শিবকে প্রধান ধরিয়ে দেবেন। না, শিবের পক্ষ থেকে কৃষ্ণের কাছে আসতে আপনার যে কত জন্ম লাগবে তার কোনো গ্যারান্টি নেই। আবার আপনি যদি মাধবাচার্যের দলে যান, মাধবাচার্য আমাদের পরম্পরার আদি আচার্য, কিন্তু হলেও তিনি কৃষ্ণ প্রেম যে জীবনের চরম লক্ষ্য সেই তথ্য দেননি। তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মুক্তি, নারায়ণের উপাসনার কথা বলেছেন, কৃষ্ণ উপাসনার কথা উনি বলেননি। সুতরাং বৈষ্ণব সম্প্রদায়দের মধ্যেও আপনি যদি কুমার সম্প্রদায়ে যান, সেখানে বাল গোপাল আরাধনার কথা বলেছেন, কিন্তু আমাদের আরাধনা কি? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কচিত ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আমাদের উপাসনা পদ্ধতিটা কি? ব্রজবধূরা যেভাবে উপাসনা করেছেন সেটা। তো আপনি যদি কুমার সম্প্রদায়ে যান, ব্রজ বালিকা, ব্রজ বধূদের উপাসনা পদ্ধতি তারা গ্রহণ করেনি, তারা শুধু বাল গোপালের উপাসনা করেছে, বাল গোপাল। তো সেখানে রাধারানীরও স্থান নেই। তো সুতরাং সেখানে গেলেও আমরা পূর্ণ কৃষ্ণ আরাধনার পন্থা সম্পর্কে জানতে পারছি না। আবার যদি আমরা রুদ্র সম্প্রদায়ের কাছে যাই, শিবজির কাছ থেকে যে বিষ্ণু স্বামী সম্প্রদায়, তারা স্বকীয়া রসে রাধা কৃষ্ণের আরাধনা করেছেন। রাধা কৃষ্ণ স্বকীয়া ভাবে, স্বকীয়া মানে স্বামী স্ত্রী, রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী, সেইভাবে তারা আরাধনা করেছেন। কিন্তু আমাদের পন্থাটা কি? পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। তো দেখুন কত সর্বশ্রেষ্ঠ জিনিসটা আমরা শুধু ইসকনের মাধ্যমে জানতে পারছি। এই জন্য ইসকন হচ্ছে সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের কাছে একটা সর্বশ্রেষ্ঠ উপহার, ম্যাচ দ্য ম্যাচ লেস গিফট, ইংরাজিতে যদি বলা যায় দ্য ম্যাচ লেস গিফট, এমন একটা উপহার যার তুলনা কোনো কিছুর সঙ্গে আপনি করতে পারবেন না। তো সেই গিফট উপহার আমরা নিজেরাও পেয়েছি, ইসকনে জয়েন করেছি, তাহলে গিফটটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কর্তব্য হচ্ছে এই গিফটটাকে সর্বসাধারণের কাছে অ্যাভেলেবল করা, সকলের কাছে সুযোগ করে দেওয়া, পৌঁছানো। যারা অনায়াসে আমাদের কাছে আসছেন তারা যেন এই জিনিসটা জানতে পারেন, সেটা করা। যদি না করি তাহলে আমার কিন্তু কৃপণের মতো, অকৃতজ্ঞের মতো আচরণ করছি। কৃতজ্ঞ, নুন খাই যার গুণ গাই তার। আমরা নুন খাচ্ছি কার? কৃষ্ণের না। কৃষ্ণ আপনাকে নুন এনে দেয় নাকি? আমরা নুন খাচ্ছি প্রভুপাদের। প্রভুপাদের নুন খাচ্ছেন না? প্রভুপাদ সংস্থাটা না বানালে আপনি এখানে এসে উঠতে পারতেন? তো নুন খাচ্ছি তার, গুণ গাইতে হবে তার। মানে উনি যেটা, যেই জন্য সংস্থাটা করেছেন, সেটা যদি আমি না করি তাহলে শুধু নুন খেয়েই যাচ্ছি আর গুণ গাইছি না, তাহলে অকৃতজ্ঞ না কৃতজ্ঞ। অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ কথাটা একই। এক সময় একটা বেশ্যা, তিনি একটু ধর্ম করার জন্য বেরিয়েছেন, যে আমি একটু ধর্ম পূজা টুজা করব। তা এখন তার সখীকে বলছেন, এই দেখো তো ওই রাস্তা দিয়ে কোনো অকৃতজ্ঞ ব্যক্তি গেছে কিনা দেখো, চেক করো, যদি যায় তাহলে আমি ওই রাস্তায় যাব না, আমার ধর্মকার্য হবে না। মানে আমার ধর্মকার্যটা ব্যাঘাত ঘটে যাবে যদি কোনো অকৃতজ্ঞ ব্যক্তি কোনো রাস্তা দিয়ে গিয়েছে আর আমি যদি সেই রাস্তায় হাঁটি, তাহলে আমার আর ধর্মকর্ম হবে না। বেশ্যার আবার ধর্মকর্ম, বুঝতে পারছেন? বেশ্যা, সে ধর্মকর্ম করার একবার মানসিকতা জেগেছে, সে চিন্তা করছে অকৃতজ্ঞ ব্যক্তি যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় যাব না বাবা, তাহলে আমার ধর্মকর্ম বৃথা হয়ে যাবে। তাহলে অকৃতজ্ঞতা কত খারাপ জিনিস, অকৃতজ্ঞ হওয়াটা কত খারাপ জিনিস।
এটা আমাদেরকে বিচার করা দরকার যে আমি প্রভুপাদের যা ফেসিলিটি নিচ্ছি সেটার বিনিময়ে আমি কতটা ঋণ পরিশোধ করতে পারছি। না, প্রভুপাদ এটা একটা অনুপম উপহার সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। তো সেই অনুপম উপহারটা বিতরণ করা, ধরুন একটা অনুষ্ঠান হয়েছে, গিফট বিতরণ করতে হবে, আপনাকে দায়িত্ব দিয়েছে যে যারা আসবে সবাই যেন গিফট পায়। আর আপনি কি করলেন? কাউকে দিলেন, কাউকে দিলেন না, মানুষের মধ্যে অসন্তোষ থেকে গেল। বেছে বেছে লোককে দিয়েছে, বলুন দুর্নাম করবে কিনা? দুর্নামটা কার হবে? হ্যাঁ, যে দিয়েছে তার? ধুর, মালিকের হবে। যে অমুকের অনুষ্ঠানে গিয়েছিলাম, গিফট সবাইকে দিচ্ছিল, আমি চাইলাম আমাকে দিল না। তো সুতরাং চাকরের দোষ ঘাড়ে লাগে মালিকের। চাকরের দোষটা চাকরের হয় না, হয় মালিকের। আমরা প্রভুপাদের সোসাইটির চাকর, তা আমাদের দায়িত্ব রয়েছে প্রভুপাদ যে উদ্দেশ্যে এই সংস্থা গঠন করেছেন, সিম্পল উদ্দেশ্য, মানুষকে জানানো যে আনন্দের উৎস হচ্ছেন কৃষ্ণ। ভগবত গীতায় তিনি বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, সকলেই যেন আমার কথা চিন্তা করে, সকলেই যেন আমার ভক্ত হয়, সকলেই যেন আমাকে পূজা করে এবং আমাকে নমস্কার করে। এই গীতার সার, সিম্পল সরল কথাটা আমরা যেন মানুষকে বলি, যেটা মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো এই আমরা আজ্ঞা পেয়েছি, যারা আসবেন তাদেরকে হরিনাম করাতে হবে, মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন। তারপরে অথরিটি যদি আমাকে সেই সেবা দিয়ে থাকেন তাহলে আরো ভালো, ডাবল আজ্ঞা পেয়ে গেলাম। তা আমরা এই সংস্থাতে অংশগ্রহণ করেছি মানে প্রভুপাদ আদেশ দিয়ে রেখেছেন যে তার এই জ্ঞান বিতরণ করতে হবে, গ্রন্থের মাধ্যমেই হোক বা আপনি মুখে প্রচার করেই হোক, এটাই আমাদের মুখ্য কাজ। তা যাই হোক, ভগবান আনন্দের উৎস, দেবতারা আনন্দিত হয়েছেন কারণ ভগবান কপিল দেব এই জগতে আবির্ভূত হয়েছেন। ভগবান যখন আসেন তখন দেবতারা সব থেকে বেশি খুশি হন। দেবতারা ভগবানের পরম ভক্ত, তারা বদ্ধজীবীদের কষ্টের দেখে সহ্য করতে না পেরে ভগবানের কাছে গিয়ে আবেদন করেন যে আপনি আসুন। ক্ষীরসাগরের তীরে তারা যান। ক্ষীরসাগর কোথায় অবস্থিত? না, ক্ষীরসাগর দুটো জায়গায় আছে, একটা ধ্রুবলোকে আছে আর একটা আমাদের এই ভূলোকে ক্রৌঞ্চ দ্বীপে আছে। তো তারা কখনো কখনো ধ্রুবলোকে যান ব্রহ্মা সহ, ক্ষীরসাগরের তটে গিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেন। কখনো কখনো বা এই ক্ষীর সমুদ্র যে ভূলোকে রয়েছে সেখানেও গিয়েও তারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে ভগবান আপনি আসুন, অবতীর্ণ হন, জগৎবাসীর দুঃখ দুর্দশা আমরা কিছুতেই সমাধান করতে পারছি না, আমরা বড় কষ্টে আছি। তো ভগবান তাদের প্রার্থনা শুনে আসেন। তিনি যখন আসেন জগতে সকলেই আনন্দে ভরে ওঠে, জগৎ আনন্দিত হয়, প্রকৃতি আনন্দিত হয়, দেবতারা পুষ্পবৃষ্টি করেন, তারা তাদের বাদ্য আদি বাজাতে থাকেন, ব্রহ্মাজি আনন্দিত হন, সর্বোপরি জগতের সকলেই আনন্দিত হন। যাই হোক, এটাই এই শ্লোকে আমরা আজকে দেখতে পেলাম। কর্দম মুনি প্রথম স্তুতি করতে এসে কপিল দেবের এটাই করলেন যে আপনি এসেছেন, দেবতারা আনন্দিত হয়েছে। পরপরে আবার আরো কথা বলবেন। হরে কৃষ্ণ। তো কোনো কারো প্রশ্ন থাকলে বলুন, কোয়েশ্চেন।
বাবা, দেবতাদের আশীর্বাদ না হলে আমরা চলতে পারবো নাকি? প্রভুপাদ এক সময় একটা উদাহরণ দিয়েছেন। বৃন্দাবন মন্দিরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর শাখা খোলা হয়েছে। তো প্রভুপাদকে বলছে, ব্যাংক সরকারি ব্যাংক, প্রভুপাদকে বলছে আপনি এসে একটু দু চার কথা ফিতা কাটুন। ফিতা কেটেছেন, এবার দু চার কথা বলুন। তো প্রভুপাদ সেই কথাতে গিয়ে ধ্রুব মহারাজের দৃষ্টান্ত দিয়েছেন এবং তিনি বলছেন, সার কথাটা আমি বলছি, যে আপনারা আমাকে, আপনাদের যে ব্যাংক মানে অর্থ লক্ষ্মী, যেখানে সঞ্চিত থাকে সেটাই তো ব্যাংক। তা আপনারা আমাকে সাহায্য করবেন, আপনাদের কৃপা প্রার্থনা করছি যাতে আমি কৃষ্ণ ভাবনামৃত বিশ্বব্যাপী প্রচার করার জন্য আপনাদের কৃপা থেকে বঞ্চিত না হই। আপনারা যদি অর্থ টর্থ আমাকে দেন, ধারে দেন, লোনে দেন, যাই দেন, তাহলে আমি একটা প্রতিষ্ঠান বানাতে পারবো, প্রচার করতে পারবো। তা আপনাদের কৃপার দরকার আছে। স্বয়ম্ভুব ধ্রুব মহারাজ একসময় তার ভ্রাতা উত্তমের হত্যাকারী যক্ষদেরকে নিধন করছিলেন। নির্বিচারে যক্ষ নিধন করছিলেন যখন, তখন স্বয়ম্ভুব মনু নাতি হচ্ছেন ধ্রুব মহারাজ, উত্থানপাদ হচ্ছেন পুত্র, তার পুত্র ধ্রুব মহারাজ। স্বয়ম্ভুব মনু এসে নিষেধ করলেন, তুই কি করছো? তোমার ভ্রাতা উত্তমকে একটা মাত্র যক্ষ মেরেছে, তা তুমি নির্বিচারে সমস্ত যক্ষদের হত্যা করছো কেন? তুমি কি জানো এর ফলে কুবের, যক্ষ অধিপতি কুবের, তিনি অসন্তুষ্ট হতে পারেন। আর কুবের যদি অসন্তুষ্ট হয়, একজন রাজার পক্ষে কিভাবে রাজ্য চালাবে? রাজার সবসময় কুবেরের কৃপা দরকার। কুবের হচ্ছেন স্বর্গ দেবতাদের ট্রেজারার, এমনকি ভগবানেরও ট্রেজারার। তো এখন ট্রেজারি যদি ঠিক না থাকে, রাজা রাজ্য চালাবে কি করে? তো তুমি এটা ঠিক করছো না। তুমি এখনই কুবেরকে সন্তুষ্ট করার চেষ্টা করো, যুদ্ধ বন্ধ করো। তো যুদ্ধ যখন বন্ধ করেছেন কুবের, তখন এসে গেছে ধ্রুব মহারাজের সামনে। তো কুবের বলছেন, তুমি তোমার পিতামহের কথা শুনে এই যুদ্ধ বন্ধ করেছো, আমি খুব প্রসন্ন হয়েছি, বলো আমি তোমাকে কি বর দেব। তখন ধ্রুব মহারাজ বললেন, আমার মতি যেন কৃষ্ণে নিবিষ্ট থাকে, আমি যেন কৃষ্ণ সেবা থেকে বিচলিত না হই, এই বর আপনি আমাকে দিন। তা আমরা দেবতাদের কাছে এই বরই প্রার্থনা করবো, কৃষ্ণ সেবা, হে ইন্দ্রদেব, কৃষ্ণ সেবার জন্য যা দরকার সেই বর আপনি দিন। ইন্দ্রের কাজ কি? বৃষ্টি দেওয়া। বৃষ্টি যদি হয় তাহলে আমরা চাষবাস করতে পারবো। এই যে এখানে আপনাদের ফুলের খুব ক্রাইসিস, যদিও অনেক স্পেশাল স্পেশাল ফুলের মালা গাচ্ছেন, কিন্তু তারপরেও বৃষ্টি না হলে তো ফুল হবে না। তো আমরা দেবতার উপর নির্ভরশীল না? অবশ্যই। তবে আমরা আলাদা করে দেবতাদেরকে প্রার্থনা করি না, কারণ আমরা গাছের গোড়ায় জল দিলে স্কন্দ ভুজপ শাখা তৃপ্ত হচ্ছেন, কিন্তু আমাদের এটা জ্ঞানও থাকা উচিত যে আসলে কোন অ্যাক্টিভিটিসটার ফলে দেবতারা সন্তুষ্ট হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, শ্রী শ্রী রাধা বৃন্দাবন ব্রজমোহন কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি। বিগ্রহ কি প্রতিষ্ঠা করা হয়েছে? বিগ্রহ প্রতিষ্ঠিত না, উডেন।